আমরা সবাই চাই একটি নিরাপদ ও সচ্ছল ভবিষ্যৎ। তবে সেটা সম্ভব হয় যদি আপনি আজ থেকেই সঠিক ইকোনমিক্যাল পরিকল্পনা শুরু করেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনি ব্যক্তিগত ফিনান্স পরিচালনার ৫টি সহজ কিন্তু কার্যকর উপায়, যা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে সহায়ক হবে এবং আপনার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে চলেছে। এই ৫টি ধাপ ফলো করে চললে আপনার জীবনে অবশ্যই আর্থিক সচ্ছলতা চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুরুতেই থাকছে বাজেট তৈরি করুন। প্রথম ধাপ হলো বাজেট তৈরি করা। আপনার আয় এবং ব্যয়ের একটি পরিষ্কার চিত্র থাকা দরকার। এতে আপনি জানতে পারবেন কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে এবং কোথায় সঞ্চয় বাড়ানো সম্ভব। আয় ব্যয়ের একটি ভারসাম্য তৈরি করুন, তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আরও এগিয়ে যাবে খুব সহজেই। দ্বিতীয় ধাপ, সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। আপনার আয়ের অন্তত 20% সঞ্চয়ের জন্য রাখুন। জরুরি তহবিল তৈরি করা খুব গুরুত্বপূর্ণ, যা আপনার যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে সাহায্য করবে। আপনি একটি ব্যাংকের সঞ্চয় অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো বিনিয়োগের মাধ্যমে জমা রাখতে পারেন। এগুলো আপনার জীবনে দুর্যোগ বা খারাপ মুহূর্তে খুবই কাজে আসে। তৃতীয় ধাপ, ঋণের পরিমাণ কমান। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাজেস্ট করব কোনো ধরনের ঋণ না নেওয়ার জন্য। তারপরও বিশেষ প্রয়োজনে যদি ঋণ নিতেই হয়, ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু এটি সময় মতো পরিশোধ করাও সমান গুরুত্বপূর্ণ। ক্রেডিট কার্ডের উচ্চ সুদের হার এড়ানোর চেষ্টা করুন এবং ঐচ্ছিক ঋণ থাকলে উচ্চ সুদের ঋণ আগে পরিশোধ করুন। এতে করে আপনার অর্থনৈতিক খারাপ অবস্থা খুব দ্রুতই বেরিয়ে আসতে পারবেন। উচ্চ সুদের ঋণ আপনি দ্রুত পরিশোধ করলে সেই সুদের হার কমে যাবে এবং আপনি খুব একটি ভালো পজিশনে থাকতে পারবেন। আর ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। চতুর্থ ধাপ, বিনিয়োগ শুরু করুন। আপনার যেই পরিমাণই অর্থ থাক না কেন, তা যদি আপনি জমা কিংবা ঘরের মধ্যে পুঁজি করে রেখে দেন, এতে করে আপনার অর্থের বৃদ্ধি খুবই কম, অত্যন্ত নগণ্য। এতে করে আপনি খুব বেশি প্রফিট পাবেন না। এর জন্য আপনাকে সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগেও মনোযোগ দিতে হবে। আপনি বিনিয়োগের জন্য স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, সোনা ইত্যাদি যেগুলো ঝুঁকিপূর্ণ নয়, সেই সকল জিনিসপত্র কিনে রাখতে পারেন। চাইলে আপনি কৃষি জমি বা ঘরবাড়ির বিভিন্ন জমি জায়গা এগুলো কিনে রাখতে পারবেন। এতে করে আপনার একটি বিনিয়োগ হয়ে থাকবে এবং ভবিষ্যতে আপনার প্রয়োজনীয় সময়ে এগুলোকে বিক্রি করে অধিকতর থেকে অধিকতর মুনাফা আসতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবেন, কোনো অবস্থাতেই অতি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। আপনারা অনেকেই আবার বিনিয়োগ বলতে জুয়া খেলা এইসব বিনিয়োগের দিকে যাবেন না, কারণ এগুলো আপনাদের জীবনকে আরো ধ্বংসের দিকে নিয়ে যায় শর্টকাট পদ্ধতিতে। সুতরাং আপনারা একটি স্থায়ী বিনিয়োগ, ভালো বিনিয়োগ, যাতে করে কোনো ধরনের লস হওয়ার সম্ভাবনা নেই, এই ধরনের বিনিয়োগের দিকে মনোযোগ দিবেন। এটি আপনাকে অনেক বড় থেকে অনেক প্রফিটেবল হতে খুব দ্রুতই সাহায্য করবে। পঞ্চম ধাপ, ফিনান্স শিক্ষা বাড়ান। অর্থনৈতিক শিক্ষা গুরুত্বপূর্ণ। আপনার ঘরে টাকা আছে, আপনার সবকিছু আছে, কিন্তু আপনার মাথায় যদি বুদ্ধি না থাকে যে আপনি সেই টাকাটিকে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ব্যয় করবেন এবং কিভাবে চলবেন, সেক্ষেত্রে আপনি অনেক পিছিয়ে পড়বেন। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের সোর্স গেইন করার জন্য অনলাইনে আপনারা বিভিন্ন ধরনের কোর্স পাবেন। এগুলো থেকে বা মানুষের ভিডিও দেখে, যেমন এই আমার চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তো আপনার ফিনান্সিয়াল অবস্থা পরিবর্তনের জন্য অনেক কাজে আসতে চলেছে। তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার ফিনান্সিয়াল অবস্থার ভবিষ্যতে উন্নতি করুন। বিভিন্ন ধরনের টিপসের মাধ্যমে আপনার ফিনান্সিয়াল অবস্থা পরিবর্তন করতে চলেছি আমার এই চ্যানেলের মাধ্যমে। এছাড়াও আপনি চাইলে বই পড়তে পারেন, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ইকোনমি বৃদ্ধির জন্য যে বইগুলো আছে। আপনি যদি বড় মাপের ইনভেস্টরও হয়ে থাকেন, সেক্ষেত্রে শেয়ার মার্কেটের বইগুলোকে নলেজে নিয়ে আপনি শেয়ার মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করে খুব সহজেই এগিয়ে যেতে পারবেন। আর বর্তমান এআই এর যুগ, অ্যানালগের মধ্যে যদি আপনি চিন্তা ভাবনা করেন, এমন কিছু প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন বা চিন্তা ভাবনা করে থাকেন, সেক্ষেত্রে আপনার একটি ঝুঁকি থাকে, কারণ বর্তমান সময়ের সাথে সাথে নিজেকে অ্যাক্টিভ করতে না পারলে সেটা আরো ভয়ঙ্কর দিকে চলে যায়।
যেমন নোকিয়া কোম্পানি সময়ের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন করতে না পারায় আজকে তাদের অধঃপতন। সুতরাং সময়ের সাথে সাথে নিজেকে ইনক্রিজ করবেন এবং আপনার ভবিষ্যৎকে আরো সুন্দর করে তুলবেন। এই 5টি ধাপ মেনে চললে আপনি নিজের আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে পারবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে এরকম সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।